তার উত্তর স্বরে কেরানীগঞ্জের ইতিমধ্যে আপনারা জেনে গেছেন জনতারা এমপি হিসেবে স্বীকৃতি পেয়েছে সেই নেতা কেরানীগঞ্জের মানুষের নেতা ব্যারিস্টার ইরফান ইবনে আমান অলি। ব্যারিস্টার ইরফান ইবনে আমান অলি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের হযরতপুর ইউনিয়নে এই 1 নম্বর ওয়ার্ডে এই আলিপুরে এই পার্টি অফিস উদ্বোধনে যারা যারা সহযোগিতা করেছে দিনরাত কষ্ট করে তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি। এখানে উপস্থিত শ্রদ্ধেয় মুরব্বীগণ, বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ 1 নম্বর ওয়ার্ডের এবং আমার শ্রদ্ধেয় মা বোনেরা, প্রিয় ছোট ভাইয়েরা বোনেরা, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাইরা, আপনারা সবাই জানেন যে আমাদের দল জাতীয়তাবাদী দলের রাজনীতি হচ্ছে জনগণের উন্নয়ন ঘটানো, জনগণের কাজ করা, জনগণের সেবা করা। অতএব এই যে পার্টি অফিস উদ্বোধন করা হয়েছে এখানে শুধুমাত্র বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন দলীয় কার্যক্রম করবেন, এখানে এই সব কাজ করবেন। এখানে কোন ধরনের বিচার আচার নালিশ করা যাবে না। এখান থেকে দলীয় কার্যক্রম কাজ করে যাবেন, নির্বাচনী কাজ করে যাবেন এবং মানুষের জন্য কাজ করে যাবেন। ঠিক আছে ভাইরা? এখানে আপনারা প্রবীণ নেতাদেরকে নিয়ে বসবেন, তাদের পরামর্শ নেবেন। আমাদের জুনিয়র নেতারা যারা আছেন, নবীন নেতারা, তারা বসবেন। সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে একটা পরিবারের মতন কাজ করবেন। কোন পরিবার সেটা? জিয়া পরিবার। কোন পরিবার? জিয়া পরিবার হয়ে সবাই কাজ করবেন দেশের জন্য, হযরতপুর ইউনিয়নের জন্য। ঠিক আছে ভাইরা? আপনারা জানেন যে এই যে আলিপুরে এই যে ইটাভাড়া ব্রিজটা, এটা কারা করেছে? জানে না মনে হয়। কারা করেছে? এটা করেছে বিএনপি, খালেদা জিয়া, আমানুল্লাহ আমান। ঠিক কি না? এই যে ব্রিজটা হইলো, এই ব্রিজটা হয়ে আপনাদের এখানে জমি জমার দাম কি কমছে নাকি বাড়ছে? এটা কি ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে? তারপর এই যে দোকানগুলা হয়েছে, এগুলা কি ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে? তারপর এই যে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এখানে যেটা হয়েছে, এই যে বিদ্যুৎ, রাস্তাঘাট, কত ধরনের উন্নয়নমূলক কাজ, এগুলো কারা করেছিল? বিএনপি করেছে, খালেদা জিয়া করেছে, আমানুল্লাহ আমান করেছে, তাই না? অতএব বিএনপির রাজনীতি হচ্ছে জনগণের উন্নয়ন ঘটানো, জনগণের সেবা করা। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা এই হযরতপুর ইউনিয়ন, কেরানীগঞ্জ, ঢাকা 2 আসনকে একটি সন্ত্রাস মুক্ত, নারী নির্যাতন মুক্ত, মাদক মুক্ত, চাঁদাবাজি মুক্ত একটি শিক্ষিত উন্নত এলাকা গড়ে তুলবো আমরা ইনশাআল্লাহ। এবং আপনারা সহযোগিতা করবেন আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে। আমরা 31 দফা জানি বাস্তবায়ন করতে পারি। ঠিক আছে? 31 দফা আমাদের নেতা জনাব তারেক রহমান উনি দিয়েছেন, যেখানে একটা ফ্যামিলি কার্ড আমরা দিব, যেটা পরিবার কার্ড। আমরা দেশ পরিচালনা করলে, আমরা ক্ষমতায় আসলে পরিবার কার্ড দিব, কিন্তু পরিবার কার্ড কিন্তু আমার পুরুষ ভাইদের নামে হবে না, প্রত্যেকটি পরিবারের নামে হবে, কিন্তু এটা আমার মা বোনদের নামে হবে। ঠিক আছে মা বোনেরা? খুশি আপনারা? খুশি নাকি? আপনাদেরকে খুশি করা, আপনাদেরকে খুশি করা হচ্ছে আমাদের কাজ, বিএনপির কাজ। আপনাদের মুখে হাসি ফোটানো আমাদের কাজ। আমরা যদি এটা না করতে পারি তাহলে আমরা সফল হতে পারবো না। কারণ মনে রাখবেন, আপনারা মনে রাখবেন যে হচ্ছে আমাদের কাজ হচ্ছে জনগণকে নিয়ে। এই যে আওয়ামী লীগ গণহত্যাকারী খুনি ছিল, তারা নিজেরা নিজেদের দেশের মানুষকে গুলি করে মেরেছে। এটা কি হয়? এই রাজনীতি করতে পারে হবে? ইনশাআল্লাহ এই মাটি, বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের বিচার হবে ইনশাআল্লাহ। এবং এই যে একটু আগে বললো গ্যাস নাই, মা বোনের গ্যাস আছে, কিছু কিছু জায়গা হয়তো নাই। আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন আল্লাহর ইচ্ছায়। আপনাদের সহযোগিতায় বিএনপি দেশ পরিচালনা করলে আমরা ইনশাআল্লাহ গ্যাস সংযোগ সব জায়গায় করে দেব। শ্রদ্ধেয় ভাইয়েরা, মুরব্বীগণ, মা বোনেরা, আপনারা দোয়া করবেন, আমি দোয়া করি আপনারা প্রত্যেকে সুস্থ থাকেন, ভালো থাকেন এবং আপনারা আমার জন্য দোয়া করেন।
এবং সামনে নির্বাচন আসছে, মাননীয় প্রধান উপদেষ্টা বলেছে ডিসেম্বরে নির্বাচন হবে, আপনারা সবাই সহযোগিতা করবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতায় এই 1 নম্বর ওয়ার্ড হযরতপুর ইউনিয়নের আলিপুর, কেরানীগঞ্জ, ঢাকা 2 আসনকে আপনাদের সহযোগিতায় আমরা একটা মডার্ন সিটি করে ছাড়বো এবং আমাদের নেতৃবৃন্দ এই ওয়ার্ডের যারা যারা আছেন আপনাদের পরামর্শে, আপনাদেরকে নিয়ে এবং এলাকার মানুষদেরকে নিয়ে, আপনাদের পরামর্শ নিয়ে যেখানে যেই ধরনের উন্নয়নমূলক কাজ দরকার আমরা সেই সব করে দিব ইনশাআল্লাহ। তো আপনারা সবাই ভালো থাকেন, প্রত্যেকে সুস্থ থাকেন, ভালো থাকেন। আমি দোয়া করি আপনাদের পরিবারের সবাই সুস্থ থাকে এবং যারা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে আমি দোয়া করি আল্লাহ তাদেরকে সবাইকে ব্যস্ত নষ্ট করুক এবং যারা আজকে এখানে উপস্থিত হতে পারেনি আমি তাদের সুস্থতা কামনা করছি। আপনারা দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ বেগম খালেদা জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।